আপনারা কি জানেন বাংলাদেশের এমন একটা হোটেল আছে যেটার বেডগুলো লিটারালি কবরের চাইতেও ছোট? আমিও জানতাম না। কিছুদিন আগে আমি পৃথিবীর সবচেয়ে সস্তা হোটেলে একটা ছিলাম এন্ড ওইখানকার ছোট ও নোংরা রুমগুলোকে দেখে আমাকে একদম সুপার হোম বিডিতে থাকার চ্যালেঞ্জ করে। বাট এই সুপার হোমটা আসলে কি, তো সেটাকে ইনভেস্টিগেট করতে আমি চলে এসেছি সুপার হোম বিডিতে। I know that was a cool transition, right? আমার পিছনের এই বিল্ডিং এই আছে সুপার হোম হোস্টেল এন্ড ওনারা কিছু ক্রেজি ডিল অফার করতেছে। লাইক মাত্র 500 টাকায় আপনি পাবেন এক রাত থাকার ব্যবস্থার সাথে 3 বেলার খাবার, এসি রুম, ফ্রি ওয়াইফাই। দ্যাটস সো কিউট। লবি, ওয়েটিং রুম, জিম, প্লেগ্রাউন্ড সহ মোট 30টার বেশি সুবিধা এন্ড সাথে থাকছে একটা সিক্রেট এন্ড ফিউচারিস্টিক সুবিধা যেটা বাংলাদেশের আর কোথাও নাই। বাট এত সব সুবিধা থাকার পরও মানুষজন এটাকে খুব একটা ভালো রিভিউ দিচ্ছে না। যেমন মিস্টার জ্যোতি লিখছেন মুরগির খুপড়ি ঘরও এর থেকে বড়, বাজে জায়গা, কিছুদিন এরকম বদ্ধ করে থাকলে একদম মানসিক রোগী হয়ে যেতে হবে। 1 স্টার। ও মাই গড, এখানে থাকলে কি আমি সত্যিই পাগল হয়ে যাবো? অ্যান্ড সামন প্লিজ জ্যোতি ভাইয়ের একটু খবর নেন, উনি নর্মাল আছে নাকি পাবনায় ভর্তি করা লাগছে। এরপর ভোরের আলো লিখছে রাতে ঘুমানোর কোনো স্কোপই ছিল না, এক রুমে 9 জন ছিলাম, যারা ছিলেন তারা অশ্লীল ভাষায় রাত 3টা পর্যন্ত আড্ডা দিছে অ্যান্ড বাকি রাতটুকু নাক ডাকার শব্দে ঘুমাইতে পারি নাই। 1 স্টার। দেন সেলিম ভাই একটা ভয়ঙ্কর রিভিউ দিছে। ভাই লিখছেন বিছানা পরিষ্কার ছিল না আর বিছানা ভর্তি ছাড়পোকা, সার্ভিস কোয়ালিটি খুবই খারাপ, স্টাফদের ব্যবহারও ইমপ্রুভ করতে হবে। 1 স্টার। সেলিম ভাই সাথে একটা ভিডিও পোস্ট করছে যেখানে লিটারেলি বিছানার মধ্যে ছাড়পোকা দেখা যাচ্ছে। এরপরও আমি 50টার উপরে কমেন্ট পাইছি যেখানে সবাই বলতেছে এদের বিছানাগুলো নাকি সত্যি অনেক ছোট। তো আজকে রাতে মনে হয় না যে খুব একটা শান্তিতে ঘুমাতে পারবো। সো লেটস চেক ইন। এরপর আমি ফুল কনফিডেন্স নিয়ে হোস্টেলে বেড বুক করার জন্য রিসেপশন ডেস্কে গেলাম। ভাই আপনাদের এখানে থাকার ব্যবস্থা ছিল? কিন্তু সেখানে আগে থেকেই 2 জন গেস্ট দাঁড়ায় ছিল, তাই রিসেপশনিস্ট আমাকে একটু অপেক্ষা করতে বলল আর আমিও একটা ভালো ইউটিউবারের মতো লবিতে বসে চুপচাপ অপেক্ষা করতে লাগলাম। কিন্তু তখনও যেটা আমি জানতাম না, এই অপেক্ষাটা আমার লাইফের সবচেয়ে লম্বা একটা অপেক্ষা হতে যাচ্ছে। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটও পার হয়ে গেল, কিন্তু তারপরও রিসেপশনিস্ট আমাকে ডাকলো না। শেষমেশ আমি নিজেই আবার ডেস্কে গিয়ে জিজ্ঞাসা করলাম হইতাছেটা কি। তখন উনি আমাকে জানালো রুম পাওয়ার জন্য হোস্টেলের একটা অ্যাপ ডাউনলোড করে সেখানে রেজিস্ট্রেশন করতে হবে। কিন্তু ভাই তাহলে তুই এটা আমার আগে কইলি না কি লেগা? আমি 20 মিনিট ধরে বসে আসছি ভাই। সরি, আমি মনে মনে ঠিক এইভাবেই চিল্লাইতেছিলাম। এরপর আমার আরো প্রায় 30 থেকে 40 মিনিট সময় লাগে অ্যাপে রেজিস্ট্রেশন ও ভেরিফিকেশনের ঝামেলা শেষ করতে। ফাইনালি এত কিছুর পর তারা আমাকে একটা বেডে থাকার ব্যবস্থা করে দেয়। ওকে, সো দিস ইজ দ্য প্লেস। ভাই এই জায়গাটা কত ছোট, আই কান্ট বিলিভ দিস। খোদাই জানে এখানে সারা রাত কেমনে ঘুমামো। ফার্স্ট অফ অল আমার বিলিভই হইতেছে না যে এত ছোট জায়গাও থাকা সম্ভব। এখানে আলোর অনেক স্বল্পতা, তো আমার মোবাইলের লাইটটা চালাইতে হবে। তো চলেন আপনাদের একটা বেড ট্যুর দেওয়া যাক। পর্দা সরালে প্রথমেই আমরা দেখতে পাবো 7 ফুট বাই 4 ফুটের একটা বাংকার বেড। পুরোটাতেই একটা বিছানা পাতা আছে, দেন ডান পাশে 2টা থাক দেওয়া আছে, মাঝখানে একটা বিশাল লকার দেওয়া আছে যেখানে চাইলে আমরা গুরুত্বপূর্ণ জিনিস লক করে রাখতে পারবো। এরপর একটা ফাইবারের বালিশ আছে, বালিশটাও বেশ নরম। দেন একটা তোষক আছে, সরি 2টা তোষক আছে, সাথে একটা কম্বলও দিছে। ডান পাশে আরো 2টা থাক আছে এন্ড উপরে একটা চার্জিং সকেট আছে আর একটা এলইডি লাইটও দেওয়া আছে। কিন্তু বেডের হাইটটা খুব একটা বেশি না, আমার হাইট 5 ফুট 7। আমি যদি এমন করে বসে থাকি তাহলে মাথা উপরে লাগা যায়। দুই পাশের জায়গা যদি দেখেন, এই পাশ থেকে যদি লাগাই দিই তাহলে হচ্ছে এতটুকু জায়গা থাকে, 1 হাত 5 আঙ্গুলের মতো জায়গা আছে। ভাই দিস ইজ ক্রেজি। অনেক মানুষের কমপ্লেন এই বেডগুলোতে নাকি শুয়ে ঘুমানো যায় না, তো চলেন শুয়ে টেস্ট করি। আমি খুবই চিকন চাকন মানুষ, কিন্তু আমি শুয়ে এখানে মাত্র এতটুকু জায়গা বাকি থাকে। আই ডোন্ট নো যারা আমার থেকে মোটা তারা এখানে কেমনে ফিট করবে। বিছানাটা কমফোর্টেবল হলেও ঘুমানোর জায়গাটা খুবই কম। যদি এই লকারটা আরেকটু ছোট হতো তাহলে ঘুমানোর জায়গাটা বেশ বড় হতো। এরপর আমাকে একটা রুম কি কার্ড এন্ড লকারের চাবি দেওয়া হয়েছে, সাথে একটা ব্যাগও দিছে যেটার ভিতর ময়লা কাপড় রাখলে সেটা পরিষ্কার করে আবার আমাকে ফেরত দিয়ে যাবে। দেন আমি লকারটা খুলতে যাই এন্ড গেস করেন আমরা এটার ভিতর কি পাইছি? জ্যোতি ভাইয়ের মানসিক রোগের মেডিসিন। আই এম সরি। সবাই প্লিজ কমেন্টে স্প্যাম করেন গেট উইল সুন জ্যোতি। তো চলেন, আমাদের বেড ট্যুর দেওয়া শেষ, এখন আমাদের রুমের মধ্যে কি কি আছে সেগুলো একটু দেখে আসি। প্রথমেই কার্ড দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকলেই আমরা দেখতে পাবো 12টা বাংকার বেড এন্ড সামনেই রুম মেম্বাররা তাদের জামা কাপড় ঝুলায় রাখছে। রুমের মধ্যে এসিও আছে, দ্যাটস আ প্লাস পয়েন্ট। ওয়েট, এখানে একটা সতর্কবার্তাও দেওয়া আছে যেখানে লেখা এসি রিমোট দেওয়ালে স্থায়ীভাবে আটকানো, দয়া করে কেউ রিমোট তোলার চেষ্টা করবেন না, অন্যথায়
500 টাকা জরিমানা। দয়া করে কেউ এসির তাপমাত্রা 24 ডিগ্রির নিচে পরিবর্তন করবেন না, না হলে আবারও 500 টাকা জরিমানা করা হবে। ইয়ো, শুড আই ডু দিস? ভাই প্রচুর লোভ লাগতেছে। এনিওয়েজ আই কন্ট্রোলড মাইসেলফ। এরপর রুমে একটা ওয়াইফাই রাউটার দেওয়া আছে, দ্যাট মিনস ফ্রি ওয়াইফাই, অ্যান্ড আই লাভ ফ্রি ওয়াইফাই। দেন সামনে একটা বড় সড়ো বেসিন দেওয়া আছে, লেফট সাইডে দেওয়া আছে টয়লেট। চলেন দেখি টয়লেটের কি অবস্থা। টয়লেটের ভিতরে বেশ ভালো পরিমাণের জায়গা আছে, একটা হাই কমোড দেওয়া আছে, সাথে আমার ফেভারিট জিনিস জেট স্প্রে আছে। ডান পাশে একটা ছোট বেসিন আছে, দেন গোসল করার জন্য একটা ঝর্ণাও দেওয়া আছে। বাট আই এম সো কিউরিয়াস যে এখানে দুইটা নল কেন দিয়ে রাখছে, কোনটা দিয়ে কি বাইর হয়। লেটস টেস্ট ইট আউট। তো আমি প্রচন্ড ভয়ে ভয়ে প্রথম কলটা ঘুরালাম, দেন হঠাৎ ঝর্ণা থেকে আগুন বেরোতে শুরু করলো। গট ইউ। সরি, আমি এটা এডিট করছিলাম। প্রথম কল দিয়ে নর্মাল পানি বাইর হয়েছিল, বাট পরের কল দিয়ে কিছুই বাইর হয় নাই। কেউ জানলে প্লিজ কমেন্টে জানাই দিন যে দ্বিতীয় কলটা কি লেগা দিছে। চলেন এখন রুমের বাইরে এক্সপ্লোর করা যাক। তো আমি থাকতেছি এই 3 নাম্বার ফ্লোরে, এন্ড এখান দিয়ে ভিতরে ঢুকলে আমরা একটা বড় রিডিং জোন পাবো। এখানে বেশ কিছু বুক সেলফ ও শু র্যাক রাখা আছে। এই ফ্ল্যাটে মোট 4টা রুম আছে, আর আমার বেড এই A3R3 রুমের মধ্যে। এই ফ্ল্যাটে সবার জন্য একটা কমন বাথরুমও দেওয়া আছে, সাথেই একটা হেয়ার ড্রায়ারও আছে। বাট আমার চুলগুলো এমনিতেও শুকনো আছে, তো আর কিছু করা লাগবে না, হুদাই চুলগুলোকে আউলাইলাম। রিসেপশনিস্ট আমাকে বলেছিল ছাদে আমার জন্য একটা সারপ্রাইজ আছে। তো চলেন এখন ছাদটাকে চেক আউট করা যাক। Oh my god. This is crazy, bhai, yaar. You had a carom board also. Just look at this gym. I have never tried gym in my life. Oh my god. নট অনলি দিস, আমি ঘুরতে ঘুরতে ছাদের অন্য পাশে আসি, অ্যান্ড লুক অ্যাট দিস। ওরা ছাদে একটা ক্রিকেট গ্রাউন্ড বানায় রাখছে। এখানেই আমার নীরব ভাইয়ের সাথে দেখা হয়, অ্যান্ড হি ইজ দ্য সুইটেস্ট পারসন আই এভার মেট। ভাই আমারে পুরো মিচেল স্টার্কের মতো নাচানি শুরু করে। ভাই তুমি তো পুরো ইয়ার মতো শুরু করছো, মিচেল স্টার্কের মতো শুরু করছো। ফাইনালি একটা বল লাগছে ভাই, ফাইনালি একটা লাগছে। দেখা যায় নীরব ভাইও আমার বয়সী, ওর গ্রামের বাসা টাঙ্গাইল, বাট পড়াশোনার জন্য ঢাকায় একাই থাকে, অ্যান্ড সুপার হোস্টেলে ও লাস্ট 2 মাস ধরে থাকতেছে। পুরা ছাদে নেট থাকার পরও গেস করেন আমি কি করছি? আমি বলটারে বাইরে মারছি। ভাই বল আনি বাইরে যেতে। খেলতে খেলতে আমরা বেশ অনেকক্ষণ ধরে গল্প করি, দেন নীরব ভাই একটা কাজে নিচে চলে যায়। তুইন ভাই মিস করতেছস ভাই, কি মিস করতেছস আমি তুইন? দেখ ভাই দেখ কি মিস করতেছস তোরা। ওকে চলেন এখন আমাদের যে জিমটা আছে আমি একটু জিম ট্রাই করি, কারণ আমি কখনো ট্রাই করি না এগুলা। সো লেটস ট্রাই ইট। ভাই আমাদের এটা পসিবল না, জীবন হলো না। দেন আমি নিচে এসে ফ্রেশ হয়ে ক্যামেরা চার্জ দিয়ে বেশ কিছুক্ষণ রেস্ট নেই। ওকে, তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর বাজে হচ্ছে 7:27। ভাই হোস্টেলটা এত জোস যে আমার ওখানে ভিতর থেকে বাইরে হইতেই মন চাইতেছিল না। আমি এতক্ষণ রুমের ভিতরে মানে আমার বেডের ভিতরে শুয়ে শুয়ে ফোন চালা যাচ্ছিলাম, বাট ভাবলাম যে অনেকক্ষণ ধরে আসি তো একটু বাইরে হয়ে হচ্ছে চেক আউট করি। আমি যেই দিকেই তাকাই আর্জেন্টিনার জার্সি আর পতাকা দেখতেছি। ভাই বাংলাদেশে ফুটবল ওয়ার্ল্ড কাপের পুরো 100 ক্রেজ চলতেছে। বাই দা ওয়ে কালকে সকাল 7টায় আর্জেন্টিনার খেলা, অ্যান্ড আমিও পিক আর্জেন্টাইন ফ্যান। তো এখন আমার মেন গোল হচ্ছে কিছু ফ্রেন্ডস বানানো, যাতে সকালবেলা ফ্রেন্ডসদের সাথে খেলাটা এনজয় করতে পারি। উই অলরেডি গট নীরব ভাই, আর 2টা ফ্রেন্ড বানাতে পারলেই কাম হয়ে যাবে। নিউ ফ্রেন্ড আনলকড। সন্ধ্যাবেলার নাস্তা হিসেবে এখন ঝালমুড়ি খাওয়ানো লাগতেছে, তো ঝালমুড়ি খাই, প্যারা নাই। ঝালমুড়ি অনেক মজা, ঝালমুড়ি ফেভারিট আমার। মামার ঝালমুড়িটা বেশ মজা হয়েছে, বাট একটু ঝাল কম দিছে। ওকে, তো মামার জোস ঝালমুড়ি খাওয়াইলো, তো মামার ঝালমুড়ি অনেক মজা হচ্ছে। আপনারা যখন আইবেন এনে আইলে মামার ঝালমুড়ি খেতে পারেন। মামার জায়গার নাম কি জানি? এসআর টাওয়ারের সামনে, ঠিক আছে? এসএ টাওয়ারের সামনে, এই যে এসএ টাওয়ারের সামনে মামা সবসময় বসে থাকে। মামা বলছে তাকে ভাইরাল করে দিতে, বাট প্লিজ কইরেন না, কারণ মামা রোনালদো ফ্যান। যেহেতু মামা আমার ফ্রেন্ড হয়ে গেছে, তো তাকে সকালবেলা খেলা দেখার দাওয়াত দিয়ে আমি আবার হোস্টেলের দিকে ব্যাক করতে শুরু করি। ওকে, তো এখন পর্যন্ত আমি আপনাদেরকে দেখাই নাই যে আমরা এখানে কিভাবে এন্ট্রি করতে পারবো। তো চলেন আপনাদেরকে একটা এন্ট্রির জিনিস দেখাই, জোস জিনিস। তো কার্ড দিয়ে এন্ট্রি করার পর এখানে একটা ভাইয়া আছে, আর ডান পাশে ঘুরলে আমরা একটা জোস ওয়েটিং লবি দেখতে পাবো। মিট দিস ম্যান, ওনার নাম মাসুম। আর এখন আপনারা ইতিহাসের সবচেয়ে অকওয়ার্ড ইন্টারভিউ দেখতে যাচ্ছেন। ওকে, তো আমার সাথে আছে মাসুম ভাইয়া। তো মাসুম ভাই এখানে অনেক কাজ করে, তো উনি অনেক হেল্পফুল, অনেক ফ্রেন্ডলি।
তো ভাইয়া কতদিন ধরে এখানে আছেন আপনি? আমি আসছি 6 মাস হয়েছে। 6 মাস। তো 6 মাসে আপনার এক্সপিরিয়েন্স কীরকম? দেন মাসুম ভাই ইন্টারভিউয়ের মাঝখানেই বিজি হয়ে যায়, বাট তার আগে উনি আমাকে সকালবেলা খেলা দেখার জন্য ইনভাইট করে। সো নিউ ফ্রেন্ড আনলকড। সোফার আমি মোট 3টা ফ্রেন্ড বানাইছি অ্যান্ড আই ওয়াজ সো হ্যাপি। এরপর আমি ডিনার করতে চলে আসি। তো আমাদের রাতের খাবার হিসেবে আছে কোনো একটা সবজি, মেবি ঝিঙ্গা নালে পটলের, আর তারপর আছে হচ্ছে মাছ। এখন আপনারা দেখবেন আমি মাত্র এক তুড়িতে এই খাবারটা শেষ করে ফেলবো। 3, 2, 1 শেষ। ভাই জাস্ট 1 সেকেন্ড আমি খাবার শেষ করে দিচ্ছি। ভাই মিশা কথা বলতেছিলাম, আমি শেষ করতে পারি নাই, পুরোটা এখনও বাকি আছে। আমি অনেক চেষ্টা করছি সবজিগুলো খাওয়ার, বাট আমি সবজি খাই না, তো কিছু করার নাই, সবজি শেষ করতে পারলাম না। এখানে হাত ধোয়ার পর হাত শুকানোর জন্য একটা মেশিন আছে অ্যান্ড আই ওয়াজ সুপার ইমপ্রেসড উইথ দ্যাট। গাইস, এটা কি নর্মাল নাকি আমি অনেক বেশি ফকিরনি দেখা এই ছোট ছোট জিনিসেও ইমপ্রেস হয়ে যাচ্ছি? ঘুমানোর আগে আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে। মনে আছে সাদমান ভাই রিভিউতে লেখছিল বিছানা ভর্তি ছারপোকা। তো এখন চলেন চেক আউট করা যাক যে আমাদের বিছানার মধ্যে কোনো ছারপোকা আছে নাকি। ছারপোকা তোমরা কোথায়? এনে নাই, এনেও নাই, এইখানেও নাই। থ্যাংক গড নাইগা। বাট ইয়েস, একটু চিপা চাপায় খোঁজ করার পরে আমি কিছু ছারপোকা পাইছি, বাট সেগুলো সবগুলোই মরা ছিল। তো বলাই যায় যে সাদমান ভাইয়ের রিভিউটা সত্যি ছিল, বাট এখন মেবি কোনো ছারপোকা নাই। আর আজকে আমি রাত জাগবো না, কেননা সকাল 7টা বাজে হচ্ছে আর্জেন্টিনার খেলা আছে, তো তাড়াতাড়ি উঠা সেই খেলাটা দেখতে হবে। সো এখন একটু ঘুমানোর ট্রাই করি। বাট আমি অনেক চেষ্টা করেও ঘুমাতে পারছিলাম না, থ্যাঙ্কস টু ডুম স্ক্রোল। আর এসির বাতাসে আমার মাথাও ব্যথা করছিল। তো ফ্রেশ হাওয়া খেতে আমি রাতের বেলা ছাদে চলে যাই। দেন রাত 1টা বাজে ফ্রান্সের খেলা শুরু হলে লবিতে আমরা বেশ কয়েকজন মিলে পুরো খেলাটা দেখি। সকাল 7টা বাজে আবার নীরব ভাই ও মাসুম ভাই মিলে সবার সাথে একসাথে আর্জেন্টিনার খেলা দেখতে হবে। ফাইনালি ঘুমাতে ঘুমাতে রাত 4টা বেজে যায়। হ্যালো গাইস, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 9টা 20, আর আমরা আর্জেন্টিনার খেলা মিস করে ফেলছি। বাট প্যারা নেই, আর্জেন্টিনা জিতছে আর মেসি একটা হ্যাট্রিক মারছে। সো চলো না এখন উঠি, বাসায় যাওয়ার জন্য তৈরি হই। মেসির হ্যাট্রিকটা মিস করছে দেখে আমার অনেক আফসোস হচ্ছে। চেক আউট করার সময় আমার 1000 টাকাও ব্যাগ দিছে। ওকে, তো আমাদের সুপার হোস্টেল বিডিতে 1 রাত থাকার চ্যালেঞ্জ কমপ্লিট অ্যান্ড আই এম রেডি টু রাইট মাই রিভিউ। ফার্স্ট অফ অল, এইখানে থাকলে আপনারা কেউ পাগল হইবেন না, জ্যোতি ভাই মিছা কথা বলছে। অ্যান্ড বিছানাটা ছোট হইলেও কমফোর্টেবলি ঘুমানো যায়। বিছানার মধ্যে আমি কোনো জীবিত ছারপোকা পাই নাই। লাকিলি রুমমেটরা কেউই রাতের বেলা নাক ডাকে নাই। হোটেল স্টাফদের মধ্যে মাসুম ভাই অনেক জোস। ওভারঅল সার্ভিস কোয়ালিটি, হাইজিন অ্যান্ড ফুড একেবারে টপ নচ। তো নিশ্চিন্তে আপনারা এখানে আসতে পারেন। কিছুটা এক্সপেন্সিভ, বাট যারা এফোর্ড করতে পারবেন তাদের জন্য 100% রেকমেন্ডেড, 5 স্টার্স। আমার রিভিউ লেখা শেষ। এখন আপনারা কমেন্টে লেখেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর এরকম করে ইউনিক প্লেস আপনাদের জানা থাকলে আমাকে কমেন্টে জানাইতে পারেন। হাতে সময় থাকলে পানিতে ভাসমান পৃথিবীর সবচেয়ে সস্তা হোটেলে আমার 1 রাত কাটানোর এই ভিডিওটাও দেখতে পারেন।